জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। তো শ্রী শ্রী ঠাকুর, শুধু শ্রী শ্রী ঠাকুর কেন, যুগে যুগে যিনি যখনই আসেন তিনি কিন্তু নামের উপরেই সবাইকে বলেন। সে শ্রী চৈতন্য হোক, শ্রীরামকৃষ্ণ হোক, আর আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, সবাই নামের কথা বলেছেন। এই নামের যে কত শক্তি, আমি শ্রী শ্রী ঠাকুরের কথাতেই বলছি, যে স্পন্দন বা এর মধ্যে কি বিজ্ঞান লুকিয়ে আছে, শ্রী শ্রী ঠাকুর কি বলছেন আমি সেটাই বলছি। তিনি বলছেন, আমার এখনো মনে আছে, একটা গাছের ডালের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে খুব নাম করছিলাম। আমার ভিতরে খুব কম্পন হচ্ছিল। এক দৃষ্টিতে ডালটার দিকে তাকিয়ে থাকলাম। বিরাট ডালটা মড়মড় করে ভেঙে পড়ল। ভাবলাম এটা কি না কি। আর একটা ডালের দিকে ওইভাবে আবার দেখলাম ও নাম করলাম, সেটাও ভেঙে পড়ল। সরোজিনী ওরা যারা কাছে ছিল সবাই দেখেছিল। আমার মনে হয় এ সবই ভাইব্রেশন, মানে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এটা নামের কম্পনের ফলেই হচ্ছে। এখন শুনি ধান গাছের কাছে বাজনা বাজালে, শ্রী শ্রী ঠাকুর আবার বলতে শুরু করলেন, এখন শুনি ধান গাছের কাছে বাজনা বাজালে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে। আবার বাজনার প্রকারভেদে ধান গাছকে মেরে ফেলে দেওয়াও যায়। সজীবকে নির্জীব, আবার নির্জীবকে সজীব করা যায়। আবার এও দেখেছি, বঞ্চড়ালের গাছ আছে, তুড়ি দিলেই তা নাচতে আরম্ভ করে, আবার তুড়ি বন্ধ করলেই ঠান্ডা হয়ে যায়। লজ্জাবতীর গাছকে স্পর্শ করলেই নুয়ে পড়ে। আমি একবার খুব নাম করে একটা আকন্দ গাছকে স্পর্শ করেছি, গাছটা ছন করে ঝাঁকি দিয়ে উঠল। এরকম 2-3 বার করলাম, গাছটা আগের মতোই ঝাঁকি দিয়ে উঠল। মনে হয় গাছটা ধাক্কা খেলো, তার জন্যই নড়ে উঠল। তাই আমি এসবগুলির ফন্দি বের করতে বলি। সেই জন্যেই তো ভাইব্রোমিটার যন্ত্রের কথা বলি। এই যন্ত্র এমন হবে যে যেখানে যে জাতীয় কম্পন আছে তা লিপিবদ্ধ করবে, আবার প্রয়োজন মতো কম্পন প্রয়োগও করতে পারবে। আমাদের জীবনীয় স্রোত আক্রান্ত হলে আমরা অসুস্থ হয়ে পড়ি। তা যদি বেশি আক্রান্ত হয় তবে ভীষণ আকার ধারণ করে। আবার আমাদের যা কম্পন আছে কুকুরের তা নাই। আমার ব্যারাম হলো, আমার থ্রিলটা যদি তখন অস্বাভাবিক হয়ে পড়ে, তাকে যদি আয়ত্তে আনা যায় এবং স্বাভাবিক করা যায়, তখন অসুখ সেরে যায়। তাহলে এই নামের কম্পনে কি না হতে পারে। তিনি বললেন শুধু যে না আমার শরীরেই হচ্ছে বা মানুষের শরীরে, তা কিন্তু নয়। তিনি দেখালেন যে এই যে আমরা বলি গাছের প্রাণ আছে, লজ্জাবতী গাছের কাছে হাত নিয়ে গেলে সে লজ্জায় যেন নিজেকে গুটিয়ে নেয়, বা ধান গাছের কথা বললেন, বা নাম করে করে সেই যখন একটা গাছের দিকে তাকালেন সেটার ডাল ভেঙে পড়ল, সবই এই নামের কম্পনের ফলে। বা নাম করে রোগ সারানো, এটাও কিন্তু সেই নামের দ্বারা। নামে একটা ভাইব্রেশন হয়, কম্পন স্পন্দন সৃষ্টি হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন এটার মধ্যেই বিজ্ঞান লুকিয়ে আছে। এই কম্পন ছাড়া কোনো কিছুই হয় না। আমরা যে সৃষ্টি হই তাও কিন্তু এই নামেরই মাধ্যমে। সেই যতক্ষণ কিন্তু আমার মধ্যে জীবনীয় শক্তি থাকে, তার মানে কম্পন আছে। যখন এই কম্পন ভাইব্রেশন স্তব্ধ হয়ে যায়, তখনই কিন্তু আস্তে আস্তে সেই মানুষের জীবন স্তব্ধ হয়ে যায়। তো যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে জয় গুরু, জয় গুরু।